গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালটা দেখো ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম। সকালবেলায় আমার ঠাকুরকে ভোগ দিয়ে ঠাকুর ঘরটা মুছিয়ে সব কিছু কমপ্লিট করে এসেছি। আর শুধু আছে ঠাকুরের বাসন, সেগুলো একটু মেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর যেহেতু আজকে সানডে, তো ছেলের ড্রয়িং আছে, তার সাথেও ছোট ছেলে খাবে বলে একবারে চাউমিনটা বসিয়ে দিলাম। তো তারপরে চাউমিন টাউমিন খেয়ে ওই বাসনগুলো একটু মেজে চলে এসেছি রান্না করতে। আর আজকে না উনুনে রান্না করছি। কেন বলো তো, এই শীতকালটা না আমাদের এই উনুনটা যেহেতু উঠানের কাছে আছে, তো বেশ একটা সুন্দর হালকা রোদ গায়ে এসে পড়ে। তার জন্যই উনুনে রান্না করতে খুব ভালো লাগে। এই শীতকালটাতে আমি উনুনে রান্না করি। যেহেতু শাশুড়িও মানা করে আর তোমাদের দাদাভাইও মানা করে, কিন্তু আমার না এই উনুনে রান্না করতে খুব ভালো লাগে। তো দেখো এখানে মাছ কেটে নিয়ে এসেছি। আর আজকে সবজিটা একবারে কেটে নিয়ে তারপরে রান্না করতে বসেছি। শুধু চাটনির জন্য তেঁতুলটা কাটলেই হয়ে যাবে। তাছাড়া সব কিছু মোটামুটি কাটা কুটো বাটনা করে একবারে বসেছি। কারণ কি বলতো, এই রান্নার কাছ থেকে উঠে আসলে এখানে ধরো আগুন আছে, যেহেতু উনুনের রান্না তো তো যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তো এখান থেকে উঠতে পারি না। তো একবারে বাটনা টাটনা করে নিয়ে এসে তারপরেই বসেছি। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। একবারে হবে না, এখনও দু পিস থেকে যাবে। তো প্রথমে এই মাছগুলো একবারে ভেজে নিই, তারপর আবার ওইগুলো ভাজবো। তো এইদিকে মাছটা আমার একটু ভাজা ভাজা হয়ে আসলে, তারপরেও কিন্তু যেহেতু সংসারে সব কাজ আমাকেই করতে হয়, মা অসুস্থ, তো মাকে না আরেকবারও উঠতে হবে। এই দেখো এখানে তোমার কিছু জামা কাপড় কেচে রেখে দিয়েছি সকালবেলা, একেবারে সেগুলো মেলে দেবো। আজকে আর ছাদে যাবো না, কারণ আজকে জামা কাপড় কাচার পরিমাণটা একটু কম আছে। তো আজকে আর ছাদে যাব না, একবারে বাইরে যে তারটা আছে উঠানে সেটাতেই মেলে দেবো। সেখানে বেশিক্ষণ রোদ না থাকলেও এখন যেহেতু আবহাওয়াটা একটু শুষ্ক টাইপের, তো শুকিয়ে যাবে। আর এদিকে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ একটু ভেজে নিই। তারপরে যে মাছ ভাজা হয়ে গেলে, তারপরে মাছটা ভাজা হয়ে গেলে একটু আলু সিদ্ধ বসিয়েছিলাম ভাতে। আজকে একটু আলুর চোখা বানাবো। যেহেতু ছেলে মাছের ঝোলটা খেতে পারবে না, তো আমাকে ওই আলুর চোখা দিয়ে খাওয়াতে হবে। বেশি একটু লঙ্কা দেবো না, একটা শুকনো লঙ্কা দেবো, ওর মধ্যে আমি লঙ্কা দেবো না। আর আমাদের যে আলুর চোখাটা মাখবো তার মধ্যে মানে লঙ্কাটা মেখে নেব। তো দেখো তারপর ওই যে পেঁপেটা দেখতে পাচ্ছ, দেখালাম তোমাদেরকে, ওই পেঁপেটা না আমি গ্যাসে বসিয়ে দিয়ে এসেছিলাম একটু সিদ্ধ করতে। তো ওটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি তেঁতুলগুলো কেটে নিচ্ছি। যতই বলি যে আমাকে উঠতে হবে না রান্না করতে করতে, ভয় লাগে, তো ও যেহেতু ছোট একটা বাচ্চা আছে না, তো ওকে মাঝে মাঝে একটু ফোনটা চালিয়ে দিয়ে আসতে হচ্ছে। ওর যা বায়না সেগুলো আমাকে মেটাতে হচ্ছে। তো বেশ কয়েকবারই আমাকে উঠতে হলো। আবার আমার কাছে এসে বায়না করছে আজকে বড়ি ভাজবে না। ও না কলাই ডালে যে বড়িটা হয় ওটা ভাজা খেতে খুব ভালোবাসে, শুকনো ঝোলে দিলে খায় না। তো আমাকে বারে বারে জিজ্ঞেস করতে আসছে আজকে ডিমের অমলেট করবে না, এই সব আমাকে অনেকবার জিজ্ঞেস করতে আসছে আমাকে, তুমি এখানে কেন রান্না করছো, এইসব কোশ্চেন ওর হচ্ছে। তারপরে দেখো এখানে আলু চোখাটা মাখবো বলে পেঁয়াজ আর তোমার লঙ্কা রসুন ওগুলো ভেজে নিয়েছি। তো ওগুলো ভাজা হয়ে গেলে আর তোমার ওই যে মাছের ঝোলের আলুটা ভেজে নেব। এখানে ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, এইটা ফোড়ন দিয়ে তোমার আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু মশলাও দিয়ে দেবো। আর আমাদের বাড়ির আলুটা না, মাছের ঝোল আলুটা একটু কেউ কড়া কড়া ভাজা না হলে খেতে চাইবে না, তো একটু কড়া কড়া করে দেখো ভেজে নিয়েছি। তার মধ্যে দেখো বললাম না পেস্ট করে নিয়ে এসেছি মশলাটাকেও দিয়ে দেবো। আজকে একটু শুকনো লঙ্কা পেস্ট করেছি, যে এটা না তোমাদের দাদাভাইয়ের একদমই পছন্দ নয়। তো মাকে খাওয়ার সময় জিজ্ঞেস করছিল আজকে কি শুকনো লঙ্কা দিয়েছো, আমি বলেছি না এটা টমেটোর রং। যতই আমি বোঝাই তবুও কি বুঝবে, বলছে না এটা তো শুধু টমেটোর কালার হতে পারে না, হয়তো তুমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছো, না এটা শুকনো লঙ্কা দিয়ে। তো আমাকে বারে বারে জিজ্ঞেস করছে, কারণ ও একদমই শুকনো লঙ্কাটা পছন্দ করতে পারে না, শুধু ওর শরীরের জন্য না,
বলবে এটা খাওয়া একদমই ভালো না। আবার অনেক সময় আমরা তেলের মধ্যে একটু চিনি ফোড়ন দিই, যদিও কোনো সময় দেখে তোমাকে খুব বকবে, বলবে ও তো তোমাকে কালার করতে হবে না, যেটা শরীরের জন্য ভালো সেটাই। কিন্তু আমরা মেয়েরা কি বলো বলো তো, একটু কালার হবে তবেই তো ভালো লাগবে, তাই না বলো? ওটা যতই বলুক, আমাদের তো মনে হয় একটু কালার হলেই বেশি ভালো হবে। তোমরা কি বলো? এইদিকে দেখো মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। আর যে আলুটা ইয়ে করেছিলাম এই দেখো একটু মেখে নিচ্ছি, কারণ আমার ছোটো ছেলেকে এবার খাওয়ানোর সময় হয়ে গেছে, ওকে ঠিক 10টার দিকে খাওয়াই। অন্যদিন খিচুড়ি করা হয়, তবে আজকে আর খিচুড়িটা করলাম না, একটু গলা গলা নিচের ভাত রেখে দিয়েছি, মানে হাঁড়ির নিচে যে ভাতটা থাকে একটু গলা গলা, সেটা দিয়ে এটা খাইয়ে দেবো। তারপরে তোমাদেরকে তো বললাম এই যে জামা কাপড় ছিল বাইরের তারে মেলবো বলে, তো দেখো ঠিক মেলতে চলে এসেছে, আর তারটা না অনেকটা উঁচু, আমাকে বেশ লাফিয়ে লাফিয়ে মেলতে হচ্ছে, তোমরা দেখো। তারপরে দেখো আমার আরও কিছু কাজ আছে, তো ওখানে না তোমার একটা কাঠ ছিল, কাঠটাকে উনুনের মধ্যে ধরিয়ে দিয়ে আসলে অতটা বসে থাকতে হচ্ছে না, পাটকাঠিগুলো একটু সাইড করে রেখে এসেছি যাতে মানে আগুনটা না ধরে যায়। তারপরে দেখো এখানে চলে এসেছি গ্লুকন্ডিটা ঢালতে, এটা গরমের শেষের গ্লুকন্ডি, তো ফোড়ায়নি। আরে আমার ছেলে না শুধু গরম বলে না, ও গ্লুকন্ডিটা না খুব প্রিয়, মন করবে জুস, আমাকে প্রত্যেক দিন বলবে একটু জুস করে দাও তো, অরেঞ্জের জুস করে দাও তো। তো দিনে বোধহয় 3-4 বার খেয়ে নেবে 1 গ্লাস করে। ফ্রিজে থাকে, যেহেতু ফ্রিজ খুলতে পারে, তো বারে বারে ওই গ্লুকন্ডির প্যাকেটটাকে নিয়ে চলে আসে। আর যেহেতু আমার মানে আলসামি করে প্যাকেটে ঢালা হয় না, প্যাকেটটা কৌটোটা ছিল আগেকার একটা, তো আজকে ভাবলাম ঢেলেই ফেলি, না হলে ওই চামচ করে তুলে দিলে না একটু গুটি পাকিয়ে গেছিলো, তো আজকে একটু ঢেলেই ফেলাম টাইম করে। আর এইদিকে দেখো বললাম না একটা কাঠ ধরিয়ে দিয়ে গেছিলাম, তো দেখো আমার এইদিকে মাছের ঝোলটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য মিট মশলা দিয়ে দেবো, তাহলেই আমার কমপ্লিট। আর তারপরে থাকবে ওই যে পেঁপের চাটনিটা করব, ওইটা করলে আমার আজকে রান্না কমপ্লিট। আজকে যেহেতু ওইসব শাকটা করলাম না, বললাম না মায়ের শরীরটা খারাপ, তো মাই ওটা বেশি খায়, যে মাছ মাংস মার অতটা প্রিয় নয়, বয়স্ক মানুষদেরই তাই না বলো, একটু মানে ছ্যাঁচড়া টাইপের কিছু হলে, একটু সবজি হলে ওরা একটু বেশি ভালো খায়, তো খায় না, তো আমরা আর কী করব এরকম। আর মা অসুস্থ হলে না ভাতটা প্রায় খাই না, একটু চাটনি করেছি, এই চাটনিটা দিয়েই খাবে।
পরে দেখো চলে এসেছি বেডরুমে, রান্নাটা করে টোরে আর আমার 2 ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। তো বেডরুমে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালে যেহেতু হালকা করে গোছানো হয়, এই যে চাদর টাদরগুলো তোলা নেওয়া হয়, তো এখন একটু ভালো করেই করে নিলাম। আর ইস্ত্রিটা ওখানে দেখতে পাচ্ছ, তোমার দাদার একটা ইনভাইট আছে, তো সেখানে যাবে বলে আমাকে বললো আজকে ইস্ত্রিটা একটু আগেই করে দাও, কারণ যদি কারেন্ট না থাকে। আর ইস্ত্রি জানো তো ইনভাইটারে নিতে চায় না, মানে টানতে পারে না, এতটা ভোল্টেজ লাগে। তো আমাকে বললো যদি কারেন্ট না থাকে, আজকে সানডে, তো তুমি এখনই করে দাও। আমিও আর রিস্ক নিলাম না, তখন হয়তো যদি কারেন্ট চলে যায় না আমাকে একটু বকাবকি করবে, কিংবা আমারও খারাপ লাগবে যে করা হলো না। তার জন্য ইস্ত্রিটা করে দিয়েছিলাম। আর দেখো এদিকে আমার বিছানাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর কালকে আমাকে একটু বেরোতেও হবে। কোথায় যাব বলো তো? কল্যাণীতে কালকে আমি ডক্টর দেখাতে যাব। আমার স্কিনে একটু প্রবলেম দেখা দিয়েছে, তো সেটাই দেখাতে যাব। আর এদিকে ছেলের ওষুধগুলো সব পরিষ্কার করে তুলে নিচ্ছি। প্রত্যেকদিন ব্যবহার করলেও না, এই যে খাট পরিষ্কার করেছি, ঝেড়েছি, সেই ধুলোগুলো ওষুধের গায়ে লাগতে থাকে। পরে দেখো ঘরগুলো সব পরিষ্কার করে এসে, মানে ধুলো টুলোগুলো মুছে এসে জানলাটা যেগুলো সব মুছে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। যদিও রান্নাঘরে তোমার রান্না না করি, তবুও সকালে চাউমিন টাউমিন করেছিলাম। আর আমার ছেলে বারবারই গ্লুকন্ডি করতে এসে একা একাই তোমার গ্লুকন্ডি জল টল ভরে ওখানে সব ফেলে রেখে গেছে, তো সেগুলো মুছতে হবে। তো এই বাসনগুলো ধুয়ে তারপর আমি ওগুলো মুছে নেব। আর এখন কিন্তু আমার স্নান হয়ে গেছে, স্নানটা করে নিচ্ছি, কারণ 12টার মধ্যে ঠাকুরকে ভোগ দিতে হয়। যাদের ঘরে গোপাল আছে তারা তো তোমরা সবাই জানো, নতুন করে আর কি বলবো বলো তোমাদেরকে, তোমরা সবাইই জানো। তো এদিকে রান্নাঘরটা মুছে আমি চলে যাব ছেলেকে ঘুম পাড়াতে। ছেলেরও স্নান করা হয়ে গেছে, আমাকে মামা করে ডাকছে।